হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আর আমরাও একটু স্বস্তির মধ্যে আছি, কারণ আজকে হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টি হচ্ছে, তোমরা মানে দেখে বুঝতে পেরেছো, প্রথম থেকে ছাতাটা দেখে বুঝতে পেরেছো। এই যে আমার ননদ যাচ্ছে, আমি যাচ্ছি, আর আমার মেয়ে যাচ্ছে। বিকেল এখন 4:30 বাজে। এখন এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে হলেও আমাকে বেরোতে হলো, কেননা আমার মেয়ের দিন দিন এত জেদ বেড়ে যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ অবস্থাটা। ছাতা ও নিজে ধরবে, তাও ঘুরতে ওকে যেতেই হবে। মানে কান্নায় ফাটিয়ে দিচ্ছিল পুরো ঘরটাকে, পুরো ঘর মাথায় তুলে দিচ্ছিল। তাই ওকে ঘুরতে নিয়ে যেতে হচ্ছে। তো ননদ বলল, আমার এই পুচকিটা ননদটা বলল যে চলো বৌদি ভাই, তাহলে আমরা একটু ঘুরেই আসি বাঁধ থেকে। আমি বললাম চল। দেখো না, এক হাতে ছাতা, মানে এক হাতেই ছাতা, এক কোমরে মেয়েকে, আবার এক হাতে ফোন। ভাবা যায়। আমরা বাঁধের মধ্যে চলে এসেছি, যেখানে ঘুরতে আসার কথা ছিল। তো এই বাঁধটাতে আমরা প্রায়ই আসি, তোমরা অনেকে দেখে থাকবে হয়তো, প্রায়ই আসি। তো আজ বৃষ্টির দিনও আমার মেয়ে আমাকে ছাড়েনি, কেঁদে কেঁদে যেমন ঘর মাথায় তুলে দিচ্ছিল। তো তার জন্য আমাকে আরও আসতে হলো। তো চলো, চলেই যখন এসছি, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো কীরকম ওয়েদার আছে। আর মোটামুটি খুব ভালো ওয়েদার, কারণ বৃষ্টিটা হচ্ছে। এত গরম, গরমের মধ্যে আজ অনেক দিন পর বৃষ্টিটা হলো। একটু স্বস্তিতে আছে সব মানুষরাই, আর আমরা খুব শান্তি পেয়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, খুব ভালো লাগছে ঘুরতে এসে। তো বিকেল টাইমটা খুবই ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা এইখানটায় বসে থাকি, মানে আসলে আমাদের বাড়ি ওই পাড়াতে, আর আমরা ওইখান দিয়ে এসে এইখানটায় বসে থাকি। এখানে আমাদের আড্ডা, মানে সব দিন এসে। তো এই যে চারপাশটা তোমরা দেখে নাও। এই যে বসে আছে একটি ফগলি বুড়ি। তো এই যে চারপাশটা দেখো, মাঠই মাঠ। এইবারে চাষ রোয়ার, কারণ সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। তো এইবারে চাষ রোয়া হবে। আর এখন তো পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, আর দুদিন পরে সব ধান চাষ শুরু হয়ে যাবে আর কি। দেখো, একটু এসে বসেছি, অত দূর থেকে এসে তাও বসতে দেবে না, এত বদমাইশি করে। আর ছাতাটাও বন্ধ হয়ে গেছে, ছাতারও ভঙ্গি জুটে গেছে। তো গাইজ, আমাকে তো একটু বসতে দিল না একদম, আবার চলে যেতে হচ্ছে। মানে ওকে নিয়ে যদি সারাদিন ঘুরি, ওর ভালো, সারাদিন ঘুরতে পারলে ভালো। আমার কি অবস্থা হয়েছে জানো, ঘুরিয়ে একটু বসতে দেবে না সারা দিনে। হ্যাঁ, আমি বাড়ির কাজ একটুও করি না, আমার শাশুড়ি মা সবই করে নেয়। বাট বাচ্চা সামলানো তো একটা ব্যাপার আছে, মানে বাচ্চা সামলানোটা কত বড় কাজ, সেটা যে বোঝে সেই বোঝে। তো চলো বাড়ি যাই এখন। আবার বৃষ্টি পড়ছে, এই যে টিপ টিপ করে ছাতা বেয়ে পড়ছে, দেখতে পাচ্ছি। মানে ভালোই বৃষ্টিটা আসছে, বাচ্চাকে এতক্ষণ রাখা ভালো না। তো চলো, টাটা। না, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে একটা মানে আমার ননদটাকে একটু সাজাবো ভাবছিলাম। আমি সত্যি কথা বলতে, আমি মেকআপ টেকআপ করতে জানি না, আর নিজেও কোনো দিন করিনি। তো ভাবলাম আমার ননদকে, মানে যেটা আছে আমাদের, শুধু জাস্ট ফাউন্ডেশন আছে, আর কিছু নেই। আর ফাউন্ডেশন দিয়ে তারপর এই চোখে আই শ্যাডো টাইডোগুলো যে লাগায়, সেগুলো লাগিয়ে দেখবো তো কেমন সাজাই, তোমরা দেখো। আর আমি সত্যিই বলছি, আমি মেকআপ একদমই করতে জানি না, আর নিজেও করিনি। তো আজকে শখ গিয়েছে একটু, যে আমার ভালো লাগে না তেমন, তো ওকে একটু সাজাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সাজাই, হয়তো মজাও পাবে, কেননা আমি সাজাতে জানি না। হয়তো এটার পর মানে উল্টাপাল্টা সব দিয়ে সাজাতে পারি, সাজাবো হয়তো। চলো চলো ক্যামেরাটা সেট করি। মেয়ে এখন ঘুমিয়ে গেছে বলেই তাই আমি ওকে সাজাতে পারবো, মানে আমরা একটু এখানে টাইমটা নিতে পারবো। ও যদি উঠে যায়, সব রথ রয়ে যাবে আর কি। তো চলো ক্যামেরাটা সেট করে দিই এখানে।
গাইস দেখো এই যে সাজিয়েছি, ভালোভাবে দেখে নাও কেমন দারুণ সাজিয়েছি। লাগলো, আপনারা লাইক করবেন। তোকে কেমন লাগছে আমার সাজানো? আমার দারুণ লাগছে, লাল হয়ে গেছে। ঠিক আছে, যা জ্যাকেট আনবি, যা।